বন্ধুরা, আজকের গল্প একটি রাজকুমার ও রাজকুমারীর বন্ধুত্বের। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। একসময় জয়ল্যান্ডের জাদু রাজ্যে রাজ নামে এক দয়ালু ও ভদ্র রাজকুমার বাস করত। রাজ উদার হৃদয় এবং ছোট বড় সকল প্রাণীর প্রতি তার ভালোবাসার জন্য পরিচিত ছিল। সে তার পিতামাতা, রাজা এবং রানীর সাথে একটি দুর্দান্ত প্রাসাদে থাকত। রাজকুমার একদিন রাজকীয় বাগানের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। এমন সময় সে একটা মৃদু শব্দ শুনতে পেল। মৃদু শব্দ অনুসরণ করে সে ফুলের মাঝে বসে থাকা একটি ছোট্ট রাজকুমারীকে দেখতে পায়। তার বড় কৌতূহলী চোখ এবং তার মাথায় একটি সুন্দর মুকুট ছিল। হাই, আমি রাজকুমার রাজ। তোমার নাম কি? রাজ উষ্ণ হাসি দিয়ে তাকে স্বাগত জানাল। আমি রাজকুমারী অঞ্জলি। সে উত্তর দিল, তার কণ্ঠ চারপাশের ফুলের পাপড়ির মতো সূক্ষ্ম। রাজ এবং অঞ্জলি দ্রুত বন্ধু হয়ে ওঠে। তারা মন্ত্রমুগ্ধ বাগানের মধ্যে ঘুরতে থাকে, প্রজাপতির সাথে নাচতে এবং পাখিদের সাথে গান করে তাদের দিনগুলি কাটিয়েছিল। তাদের হাসি জয়ল্যান্ডের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল। তারা যেখানেই গেছে সেখানে আনন্দ ছড়িয়েছে। একদিন জিকো নামে এক দুষ্টু জাদুকর জয়ল্যান্ডে একটি জাদু করে রাজ্য থেকে সমস্ত রং চুরি করে নেয়। সবকিছু নিস্তেজ এবং ধূসর হয়ে গেল এবং এক সময়ের হাসি খুশিতে থাকা প্রাণবন্ত রাজ্যটি দুঃখজনক এবং বিষণ্ণ হয়ে উঠল। রাজকুমার ও রাজকুমারী আনন্দ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তারা রেইনবো ফ্লাওয়ার খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান শুরু করেছিল। সেটা ছিল একমাত্র জিনিস যা জিকো জাদুঘরের মন্ত্রকে ভেঙে দিতে পারে। তাদের যাত্রা চ্যালেঞ্জ এবং দুঃসাহসিক কাজ দিয়ে ভরা ছিল, কিন্তু তাদের বন্ধুত্ব এবং সাহস তাদের এগিয়ে রেখেছিল। তাদের পথে তারা কথা বলা গাছগুলির মুখোমুখি হয়েছিল, যেগুলি জ্ঞানের কথাগুলি ভাগ করেছিল। কৌতুকপূর্ণ পরীরা যা তাদের পথ দেখানোর জন্য জাদুর ধুলো ছিটিয়ে দেয়, এবং একটি বুদ্ধিমান পেঁচা যে মূল্যবান পরামর্শ প্রদান করে। প্রতিটি বাধার সাথে রাজ এবং অঞ্জলি শক্তিশালী হয়ে ওঠে এবং তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। অবশেষে তারা সেই গুহার সামনে পৌঁছে গেল যেখানে রেইনবো ফ্লাওয়ার ফুটেছিল। কিন্তু জাদুকর জিকো রেইনবো ফ্লাওয়ারের কাছে পৌঁছানোর আগে তাদের জন্য কঠিন ধাঁধা তৈরি করেছিল। রাজ এবং অঞ্জলি একসাথে কাজ করছে যাতে বুদ্ধি দিয়ে ধাঁধা সমাধান করা যায়। যখন তারা রেইনবো ফ্লাওয়ারের কাছে পৌঁছালো, তখন এর প্রাণবন্ত রং গুহাটিকে আলোকিত করল। জিকো যে অন্ধকার ছড়িয়েছিল তা দূর করে। রেইনবো ফ্লাওয়ার হাতে নিয়ে রাজ এবং অঞ্জলি জয়ল্যান্ডে ফিরে গেল। তারা রাজ্যে প্রবেশ করার সাথে সাথে সমস্ত রং ফিরে আসে এবং মানুষের এককালের দুঃখী মুখগুলি আনন্দ এবং কৃতজ্ঞতার হাসিতে রূপান্তরিত হয়। রাজা ও রানী রাজকুমার এবং রাজকুমারীকে আলিঙ্গন করলেন, তাদের সাহসিকতা ও বন্ধুত্বের জন্য ধন্যবাদ জানালেন। রাজ এবং অঞ্জলির বীরত্বপূর্ণ যাত্রার খবর জয়ল্যান্ড জুড়ে ছড়িয়ে পড়ে এবং রাজ্যের সমস্ত মানুষ একটি জমকালো উৎসব উদযাপন করে। এই গল্পের নৈতিকতা হলো যে সত্যিকারের বন্ধুত্ব, সাহস এবং দলগত কাজ বাধা বিপত্তিগুলি কাটিয়ে উঠতে এবং এমনকি অন্ধকার মুহূর্তগুলিতেও আনন্দ আনতে পারে।